শালা আমার বাড়ি থেকে, কাজ নাই কাম নাই, বসে বসে আমার বাড়িতে ভজ্জা চালের বস্তা গুলা ফুরাই। হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি, কিন্তু আমি একদিন এমন কাজ করবো তুমি আমার কুকুরের মতন খুঁজে বেড়াবা। দাদা তুই এতদিন কি এমন বাল ছেড়েছিস যে তোকে কুকুরের মতন খুঁজবো? আমার বয়সে সব ছেলে পেলে বিয়ে করে শ্বশুর কাছে বুলেট নিয়ে আর বলিয়ে এনজয় করছে, আর আমাকে বোর হাতে আদর খাওয়া বাদ দিয়ে বাপের হাতে চিতন খাইতে হয়েছে। হে উপরওয়ালা, আমি বিপদে আছি আর তুমি আমার হাতে আর কি করছো? কাতারের ভিতর সাদা পেপার, কি যে দেখি তো। গুপ্ত ধরনের নকশার মতন লাগছে, আবার কি কি লিখা আমি তো পড়াও জানি নে। এক কাজ করি, মধু ভাইয়ের কাছে যাই। ওই মধু ভাই, ভাইয়া এটা কি লেখা দেখাও তো, আমি বুঝতে পারছি না। এক গভীর জঙ্গলের মাঝে 2000 বছর পুরনো একটি মরা গাছের নিচে এক বাক্স সোনার মোহর আছে। নিচের লেখা ঠিকানা ধরে গেলেই পাবে। একে যে কোনো বাহানা মেরে ভাগাইতে পারলি পুরো গুপ্তধন আমার হবে। তারপরে প্রতিদিন মাছ মাংস দিয়ে ভাত খাবো। ধুর ছড়া, কাজের সময় কি আসিস? এদিকে আধার কার্ড আর এদিকে ছোট ছেলে ছবি টবি আঁকে খেলেছে। হ্যাঁ বাড়ি যা, আমার কাজ করতেছি। কিন্তু ভাই এখানে গাছের তলে বাক্স, সোনার মোহর, কি কি লিখা আছে, কেমন কেমন লাগছে যে আমাকে। চাষা বৈশের মানুষের এ হলো ঝামেলা। আচ্ছা, তোদেরকে যাই দেখিস তাই কেমন কেমন লাগে। পরিষ্কার দেখাই যাচ্ছে মানে ছোট ছেলেতে কি কি আঁকে খেলাখেলি করেছে। হইতেও পারে ভাই, আসলে আমার কপালটা খারাপ তো, আমি জানি যে কিছু পাবো না। যাই শালাকে বাহানা দিতে তার নু এবারে সব গুপ্তধন আমার। 4-5 থার কিনবো, বুলেট, BMW আর ডমকল হাসপাতালের পাশে 1 বিঘা জমি। যাই তাড়াতাড়ি খুঁজি আসি। আমি জানতুক যে শালা যাই রে যে কোনো একটা চাল চাইলবি, যাই আর পেচ পেচ যে দেখি ও কোথায় যায়। আমি বেঁচে থাকতে তা তো হইতে দিব না। ছোড়া, আমি শাল বাগানে বুনে আলু খুঁড়তে আসি। ধরা পড়ে গেছে আর কত চিটারি মারবা। চলো চলো দুজনে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়ে নিবো। না না, অর্ধেক ভাগ হবে না।